আচ্ছা, তোমরা বলো তো, ফার্স্ট ব্রাইডের পরে যদি সেকেন্ড ব্রাইড থাকে আর যদি এরকম রেলগেট পড়ে ঠিক কেমন অবস্থা হয় আমাদের। তারপর এটা তো বিশ্ববিখ্যাত রানাঘাট রথতলা গেট, তাহলে বুঝতেই পারছো কতটা চাপে ছিলাম আমি। এটা ছিল আমার 17ই নভেম্বরের সেকেন্ড ব্রাইডের লোকেশন। তো ফার্স্ট ব্রাইড সেরে আমরা সেকেন্ড ব্রাইডের লোকেশনে যাচ্ছিলাম, তার মধ্যেই গেটটা পড়েছিল। আর আমি ভীষণ জোরে গাড়ি চালাচ্ছি, সেটা বুঝতেই পারছো। আমি এমনিই ভীষণ জোরে স্পিডে গাড়ি চালাই। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি রানাঘাট আহেলিতে। সেকেন্ড লোকেশন ছিল রানাঘাট নজরুল মঞ্চ, যেটাকে আমরা আহেলি বলে জানি। ফার্স্ট ব্রাইড সেরে আমি সেকেন্ড ব্রাইডের লোকেশনে যাচ্ছি, ভীষণ তাড়া, কারণ আমাদের টাইমের মধ্যে সেকেন্ড ব্রাইডটা শেষ করতে হবে। এখানে আগে থেকে অর্পিতা চলে এসছে, আমার স্টুডেন্ট অর্পিতা। ওই ম্যাক্সিমাম সব জায়গাতে আমার সঙ্গে থাকে, অর্পিতা আর রমা। তো অর্পিতা এখানে চলে এসছে, কিন্তু অর্পিতাকে আমি খুঁজে পাচ্ছি না। ফোন করছি, দেখো কোথাও একটা মানুষজন আমি দেখতে পাচ্ছি না। তো অর্পিতাকে ফোন করছি, অর্পিতা কোথায় আছে। অর্পিতা তখন বললো আমি ওপরে আছি, চলে আসো। তো আহেলির ভেতরটা দেখো কত সুন্দর, আর আমি ওপরে চলে যাচ্ছি। গিয়ে দেখি অর্পিতা মোটামুটি শাড়ি পরিয়ে হেয়ার ক্রিম্পার করে মোটামুটি ব্রাইড কিছুটা ও রেডি করেছে। তারপর গিয়ে আমি শুরু করি। তো এদিন আমার বুকিং ছিল, এই বুকিংটা ছিল ম্যাকেজ মিয়া দিয়ে। আর আমার এই দিনের দুটো ব্রাইডই ছিল অসম্ভব শান্ত, মানে একজনের থেকে আরেকজন বেশি শান্ত, এরকম আর কি। দেখেই বুঝতে পারছো ব্রাইড ভীষণ চুপচাপ, ব্রাইডের কোনো ডিমান্ড নেই। মানে আমিও গিয়ে ওকে জিজ্ঞেস করলাম কেমন কি চাইছো, ওর কোনো ডিমান্ড নেই। তো আমাদের মতন আমাদের ওপরেই ছেড়ে দিয়েছিল, শুধু বলেছিল ভীষণ সফটের মধ্যে মেকআপ করতে, এবং সেটা বলেছিল ওর শাশুড়ি মা। আমি তো প্রথমে বুঝতেই পারিনি ওটা ওর শাশুড়ি। প্রথমে ভেবেছিলাম মানে এমন আচরণ দেখে যে কেউ ভাববে যে এটা মা মেয়ে, তো পরে আস্তে আস্তে বুঝতে পারলাম যে ওটা ওর শাশুড়ি। তো শাশুড়ি আমাকে ওর শাশুড়ি মা বলেছিল যে খুব সফটের মধ্যে মেকআপ করতে, হেয়ার একদমই উঁচু যেন না হয়, খুব সিম্পলের মধ্যে হেয়ার করতে, আর মেকআপটাও ভীষণ সিম্পলের মধ্যে রাখতে। আর শাড়িটাও দেখো, শাড়ি দেখে বুঝতেই পারছো যে রিসেপশন ব্রাইডের শাড়ি, ভীষণ সিম্পলের মধ্যে ওরা সব কিছু করেছে, কিনেছিল। অনেকেই আমাকে প্রশ্ন করে যে আমার ম্যাক্সিমাম কাজে অর্পিতা কেন থাকে, আমি সব জায়গায় অর্পিতাকে কেন নিই। প্রথমত বলি, অর্পিতাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস প্লাস ভরসা দুটোই করি। ওকে যেখানে খুশি বিশ্বাস করে ছেড়ে দেওয়া যায়, এবং ওর দায়িত্ব সহকারে সেই কাজটা করে। তো আর অর্পিতার বিহেভিয়ারও ভীষণ ভালো। কিন্তু অর্পিতা যেখানেই যায় আমার সঙ্গে, যেই ব্রাইডের বাড়িতেই যাই, সেখানেই ওর পরিচিত কেউ না কেউ ও খুঁজে পায়। তো এই নিয়ে আমরা, ও বলছিল দিদি আমি যেই ব্রাইডের বাড়িতে যাই তোমার সাথে, সেখানেই কাউকে না কাউকে খুঁজে পাই আমি। এটাও ছিল ওরই পরিচিত, হয়তো স্কুলমেট ছিল এই আজকের রিসেপশন ব্রাইড, আগে থেকে ও জানতো না। তো ওখানে গিয়েই ওর সাথে পরিচয় হয়েছিল ওর। আর দেখো কথায় কথায় আমাদের প্রায় কাজটা কমপ্লিট হয়ে গেছে। সব কিছুই ভীষণ সিম্পলের মধ্যে হয়েছে, খুব সিম্পল অ্যান্ড সাটেল লুক চেয়েছিল আমার কাছে। তো আমিও সেটাই দেওয়ার চেষ্টা করেছি। এদিকে আমি হেয়ার করছি, আর এটা ছিল আজকের ব্রাইডের শাশুড়ি মা। সত্যি ভীষণ ভালো, এত ভালো বিহেভিয়ার আমি আগে কখনো দেখিনি। মানে বিশেষ করে বৌমার সঙ্গে পুরো মানে তুই তুই করে মেয়ের মতন কথা বলছিল, আমার ভীষণ ভালো লেগেছে। আর তোমাদের আজকের ব্রাইড কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও যে আজকের ব্রাইডটা তোমাদের কেমন লাগলো। তো এটা ছিল আমার এক স্কুল ফ্রেন্ডের আত্মীয়ের বাড়ি। তো সেই ক্ষেত্রে ওর বারবার বলেছিল যে একদমই কিন্তু না খেয়ে যাবি না। তো আমি সচরাচর কোনো বিয়েবাড়ি গিয়ে খাই না, অর্পিতাও জানে সেটা, আমরা একদমই বিয়েবাড়ি গিয়ে খাই না, কারণ কাজের এতটাই প্রেশার থাকে। আর দেখো আমি একটা ছবি পোস্ট করেছিলাম, সেটা কোথায় এবার বুঝতে পারছো তো? এই মানুষটার সাথে আমার কোথায় দেখা হয়েছিল? এই বিয়েবাড়িতে গিয়েই এনার সাথে আমার দেখা হয়েছিল। আর বুঝতেই পারছো ছবি তোলার জন্য উনি চলে এসছে। আর এই যে অর্পিতা খাবে, আমি ভিডিও করছি বলে অর্পিতা লজ্জা পেয়ে গেছে। আমি, রমা আর অর্পিতা খেয়ে দিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছি। তো এই প্রথমবার দুটো ব্রাইড, অথচ আমাদের 6:30টার মধ্যে টোটাল কাজ কমপ্লিট।